আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমার এই ভিডিও যারা গার্মেন্টস কর্মী রয়েছেন, যারা গার্মেন্টস শ্রমিক রয়েছেন তাদের জন্য। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, সেই তুলনায় গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে, গার্মেন্টস ওয়ার্কার যারা রয়েছে, তাদের বেতন কিন্তু একদমই বাড়ে নাই। আপনারা জানেন এই শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় যখন গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছিল বেতন বৃদ্ধি করার জন্য, আপনারা দেখেছেন নৃশংসভাবে এই গার্মেন্টস কর্মীদের উপরে পুলিশ গুলি চালিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুবরণ করার ফলেও এই স্বৈরাচার সরকার, এই শেখ হাসিনা সরকার এই শ্রমিকের পাশে না দাঁড়িয়ে এই শ্রমিককে কটূক্তি করে কথা বলেছে এবং এদেরকে বেতন বৃদ্ধি করা তো দূরের কথা, এদের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন মিরপুরের ঘটনা, ছাত্রলীগ যুবলীগ মিলে এই গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা করেছে। এই সন্ত্রাসী, এই স্বৈরাচার সরকার যেভাবে এই শ্রমিকদের উপরে নির্যাতন করেছে, যখন দেখলো যে শ্রমিকরা রাস্তায় নেমে আসছে, লক্ষ লক্ষ শ্রমিক যখন দেখলো যে আমার এই দেশে টিকা সম্ভব হবে না, শ্রমিক যদি সবাই রাস্তায় নেমে আন্দোলন করা শুরু করে, ঠিক তখনই বেতন বৃদ্ধি করার কথা বলে তাদেরকে সান্ত্বনা দিয়ে সামান্য কিছু সর্বনিম্ন বেতন 12,500 টাকা করেছে। আগে ছিল 8,000 টাকা সর্বনিম্ন বেতন, এখন তারা করেছে 12,500 টাকা বেতন। এই দীর্ঘ 5 বছর পর মাত্র 4,500 টাকা বেতন বাড়িয়েছে। কিন্তু আপনারা যদি প্রত্যেকটা জিনিসপত্রের দাম যদি নির্ণয় করেন 5 বছর আগের থেকে 5 বছর পর পর্যন্ত, অর্থাৎ 18 সাল থেকে যদি আপনি 24 সাল 23 সাল পর্যন্ত আপনি হিসাব করেন যে 1 কেজি চালে কত টাকা বেড়েছে, 1 কেজি সোয়াবিন তেলে কত টাকা বেড়েছে, সেই তুলনায় 8,000 টাকা থেকে অন্তত 16,000 টাকা বেতন করা উচিত ছিল। সেটি না করে মাত্র 12,500 টাকা বেতন করা হয়েছে। এবং এই শ্রমিকরা যেভাবে কষ্ট করে, যেভাবে পরিশ্রম করে, এই পরিশ্রমের টাকা দিয়ে সরকারের কিছু চাঁদাবাজ, কিছু প্রভাবশালী মহল এবং যারা রাজনীতিবিদ এবং যারা গার্মেন্টসের মালিক পক্ষ রয়েছে, সবাই কিন্তু এই শ্রমিকের এই ঘামের পয়সা দিয়ে কিন্তু তারা আনন্দ ফুর্তি করেছে, বাড়ি গাড়ি করেছে, এমনকি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিন্তু শ্রমিক কিন্তু শ্রমিকই থেকে গিয়েছে। শ্রমিকের কোনো সুযোগ নাই যে মাসে 2, 4, 5 হাজার টাকা ডিপিএস করবে, এরকম কোনো সুযোগ কিন্তু শ্রমিক পায় নাই। অতএব এই স্বৈরাচার সরকার শেখ হাসিনা যে শ্রমিকের কথা শোনে নাই এবং শ্রমিকের কোনো দাবি পূরণ করতে ব্যর্থ হয়েছে। শ্রমিকরা জীবনের বিনিময় তাদের এই আন্দোলনের ফসল হিসেবে তাদের মনোনীত বেতনটা কিন্তু তারা পায় নাই। শ্রমিকরা অনেক পরিশ্রম করে। আপনারা জানেন যে গার্মেন্টসের এমনই একটা নীতি, যে এই নীতি সারা পৃথিবীতে আর কোনো সেক্টরে কিন্তু নাই। আপনি তাদের মাসিক বেতন হিসেবে, হাজিরা হিসেবে তাদেরকে জয়েন করছেন, এমনকি তাদেরকে আবার টার্গেট দিয়ে দিচ্ছেন যে এই কয় পিস মাল আপনাকে তৈরি করতে হবে। তা আপনি মাসিক বেতন হিসেবে যদি, হাজিরা হিসেবে যদি আপনি মাসিক বেতন দেন, তাহলে আবার কেন তাদের উপরে প্রেশার দিচ্ছেন যে এই কয় পিস মাল প্রোডাকশন দিতে হবে? তাহলে প্রোডাকশনের সিস্টেম যদি করেন যে একটা মাল প্রতি এই রেট দেওয়া হবে, তোমরা যত পিস করতে পারো তত পিসের টাকা তোমরা পাবা, এই ধরনের একটা সিস্টেম যদি থাকতো, তাহলে গার্মেন্টস শ্রমিকরা নিশ্চয়ই যারা বেশি করতে পারতো তারা অবশ্যই বেশি টাকা বেতন পাত, যারা কম করতো তারা কম বেতন পাত। অতএব আপনি যখন মাসিক চুক্তিতে একটা ওয়ার্কারের বেতন দিচ্ছেন, তাহলে কেন প্রোডাকশন দিতে হবে, এত পিস করে মাল প্রোডাকশন দিতে হবে, এরকম কেন প্রেশার থাকবে? অতএব এরকম প্রেশারের পরেও শ্রমিকরা কিন্তু অসহায় হয়ে এই গার্মেন্টস মালিকদের প্রেশারে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর তাদের পরিশ্রমের টাকা দিয়েই কিন্তু আমাদের দেশ পরিচালিত হচ্ছে। আপনারা জানেন যে রেমিটেন্সের বড় একটি অংশ কিন্তু এই গার্মেন্টসের শ্রমিকের এই ঘামের টাকায় কিন্তু আসে। তাহলে এই শ্রমিকদেরকে আপনারা প্রাধান্য দিবেন এবং এই শ্রমিকদেরকে আপনারা এই স্বৈরাচার সরকারের মতো ব্যবহার করবেন না। তাই শ্রমিকদের একটু স্বস্তি দেওয়ার জন্য হলেও
তাদের কষ্টের ফল পাওয়ার স্বার্থে হলেও এই শ্রমিকের বেতনটা আরও বাড়িয়ে একটা সঠিক বেতন তারা যেন পায় সেই ব্যবস্থাটা আপনারা করুন, অতি দ্রুতই করুন। তাহলে দেখবেন যে সাধারণ মানুষের, শ্রমিকের যেই দোয়া, যে ভালোবাসা আপনাদের প্রতি আসবে। মানুষের দোয়া ভালোবাসা ছাড়া মানুষ কখনোই ভালো কিছু করতে পারে না। তাই এই শ্রমিকের দোয়া ভালোবাসা পাইতে হলে এই শ্রমিকের দিকে তাকাতে হবে আপনাদের। অন্তত 16,000 থেকে 20,000 টাকার ভিতরে তাদের যেই বেতন সেটি নির্ধারণ করতে হবে। সেটি যদি করতে পারেন তাহলে এই দেশে আমি মনে করি আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। যদি এই গার্মেন্টস শ্রমিকের ঘামের টাকায় যদি দেশ পরিচালিত হয় তাহলে এই গার্মেন্টস শ্রমিককে অবশ্যই রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদেরকে সম্মান প্রদান করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।